সো হাই এভরিওয়ান, আজকে স্টার্ট করতে চলেছি আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রথম সিরিজ। তো এখান থেকে আমরা স্টার্ট করব হচ্ছে ফার্স্টে হার্টের অ্যানাটমি দিয়ে। তো ফার্স্টে চলো তাহলে চলে আসি। ফার্স্টে হচ্ছে হার্ট হচ্ছে আমাদের হলো মাস্কুলার অর্গ্যান, ঠিক আছে। ভেতর থেকে হার্ট কিন্তু পুরোপুরি ফাঁপা হয়, যতই বলো মাংসপেশি আছে কিন্তু ভেতর থেকে আমাদের হার্ট ফাঁপা হয়, যার জন্য এটাকে বলা হচ্ছে হলো মাস্কুলার অর্গ্যান। আর হার্টের শেপ কিরকম হয়, এটা কোন শেপ মানে হচ্ছে চোঙাকৃতি হয়, দেখতে পাচ্ছ এটা হচ্ছে শঙ্কু আকৃতি বা চোঙাকৃতি তুমি বলতে পারো। কোন শেপ, পাইন শেপ অথবা ফিস শেপ হয়। পাইন শেপ মানে পাইন গাছ যদি দেখে থাকো তাহলে পাইন ফলের মতো দেখতে হয়, আর ফিস শেপ হয় মানে হাতের মুষ্টিবদ্ধ করলে হাতটাকে যেরকম লাগবে দেখতে সেরকম শেপের হয়। এরপরে হচ্ছে ওয়েটের দিক থেকে মেলদের সবসময় দেখবে মনে করবে যে মেলদের সমস্ত কিছুরই ওজন কিন্তু বেশি, সুতরাং মেলদের হার্টের ওজনও সেদিক থেকে বেশিই হয়। মেলদের হার্টের ওজন হচ্ছে 300 গ্রামস, আর ফিমেলদের ক্ষেত্রে হার্টের ওজন হচ্ছে আমাদের 250 গ্রামস। ওকে, এরপর হচ্ছে আমাদের সাইজে চলে আসবো। সাইজে হচ্ছে আমাদের হার্ট 12 সেন্টিমিটার লম্বা, 9 সেন্টিমিটার চওড়া এবং 6 সেন্টিমিটার পুরু হয়। তাহলে দেখে নেবে এবার এখান থেকে। ফার্স্ট হচ্ছে এই যে ধরো আমাদের হার্টের ছবি, হার্টের একটা নর্মাল ছবি আমি এখানে এঁকেছি। হার্টে ওপর থেকে নিচে, ওপরের এই জায়গাটাকে বলা হচ্ছে বেস, আর নিচের এই জায়গাটাকে বলা হচ্ছে এপেক্স। সেটা আমি বলবো যে ওপর থেকে নিচে মানে বেস টু অ্যাপেক্সের যে লংগেস্ট লেন্থ সেটা কিন্তু আমাদের 12 সেন্টিমিটার হয়। তারপর হচ্ছে চওড়ার দিক থেকে আমাদের এই দুই পাশের যে চওড়ার দিকটা সেটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার হয়, আর এটা থিকনেসের দিক থেকে 6 সেন্টিমিটার হয়। ওকে, এরপর আমরা চলে আসছি লোকেশন এটা কোথায়, মিডিয়াস্টিনামে হয়। মিডিয়াস্টিনাম বলতে ঠিক কোন জায়গাটা বোঝায়, এটা হচ্ছে বিটুইন স্টারনাম, ভার্টিব্রা অ্যান্ড লাংস। স্টারনাম মানে এই যে সামনের আমাদের যে বুকের খাঁচা আমরা যেটাকে বাংলায় বলে থাকি, আর ইংলিশে আমরা এটাকে স্টারনাম বলে থাকি। সামনের দিকে এটা স্টারনাম দিয়ে ঘেরা থাকে, পেছনে আমাদের থাকে হচ্ছে ভার্টিব্রা মানে আমাদের মেরুদণ্ড, আর লাংস হচ্ছে দুপাশে এখানে আমাদের লাংস থাকে, সেটা আমরা সকলে জানি। আর নিচের দিকে কিন্তু এর ডায়াফ্রাম থাকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি মধ্যচ্ছদা। এরপর চলে আসবো আমরা বেস আর অ্যাপেক্সের কনসেপ্টটা ক্লিয়ার করতে। এই যে হচ্ছে আমাদের হার্টের শেপটাকে আমি এখানে গ্রস দেখিয়েছি, এটা কিন্তু কোন শেপ হয়, দেখতে পাচ্ছ তো কোনের মতো। ঠিক আমরা কেকে ক্রিম দেওয়ার সময় যেরকম একটা কোন ইউজ করি, এটা কিন্তু সেই কোন শেপের, তাই না। এবারে কোনের ওপর দিকে হচ্ছে এই জায়গাটাকে আমরা বেস বলছি, আর নিচের দিকে এই জায়গাটাকে আমরা অ্যাপেক্স বলছি। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। এবার তোমার প্রশ্ন হতে পারে চূড়া তো কেন সবসময় ওপর দিকে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি হার্টকে যদি তুমি কোনো ডায়াগনস্টিক পারপাসের জন্য তুমি রাখো, তাহলে হার্ট কিন্তু মেনলি এই জায়গাটার উপর ভর করে থাকে, মানে বেসের ওপর ভর করে থাকে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ভিত। আর ওপরের দিকে যে চোঙাকৃত অংশটা, সেই অ্যাপেক্স জায়গাটা হচ্ছে আমাদের চূড়া, বাংলায় যেটাকে বলে থাকি। এবারে বেসের ক্ষেত্রে যেটা হচ্ছে মেজরিটি পোর্শন তুমি দেখতে পাচ্ছ, এটা ওপর দিকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, মানে এটা আমার ডান হাত, কিন্তু এই দিকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এটাই তোমাদের মাথায় রাখতে হবে, অনেকের এটা নিয়েই খুব কনফিউশন হয়, আর পরীক্ষায় এটাই নিয়ে কিন্তু গন্ডগোল অনেকে করে আসে। কি আমার ডান হাতে এখন যা যা হবে সমস্ত কিছু কিন্তু এখানে বাঁ হাতে লেখা হবে।